সুপ্রভাত বন্ধুরা, আজ 31 মার্চ সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ট্রাম্প প্রশাসনের দাবি পূরণের জন্য আইভি লীগ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি নীতি পরিবর্তন করতে সম্মত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী সভাপতি ক্যাটরিনা আর্মস্ট্রং পদত্যাগ করলেন। আমেরিকার প্যালেস্তাইনপন্থী শিক্ষার্থীদের ধরপাকড় চলার মধ্যেই তার পদত্যাগের ঘটনা ঘটল। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে পূর্ববর্তী প্রেসিডেন্ট পদত্যাগ করার পর গত বছরের আগস্ট থেকে ক্যাটরিনা বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু তার পরিচালনাতেও ট্রাম্প খুশি হতে পারেননি বলে জানা গেছে। আমেরিকায় ক্রমশ বাড়ছে হামের প্রাদুর্ভাব। এরই মধ্যে দেশটির অন্তত 5টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এতে টেক্সাসে আক্রান্তের হার সর্বোচ্চ। প্রায় 400 জনের বেশি ব্যক্তির শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাম সংক্রমণ হয়ে মারা গেছেন 2 জন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে গত কয়েক মাসে সেনা ও পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা ক্রমশ বাড়ছে। এই ধরনের হামলায় পাকিস্তানে সম্প্রতি 8 সেনা সদস্য সহ মোট 17 জন নিহত হয়েছেন। সেনা সদস্য ছাড়া বাকি নিহত ব্যক্তিদের 8 জন তালিবান যোদ্ধা এবং 1 জন সাধারণ মানুষ। শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কয়েকটি আলাদা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এই হামলাগুলি মূলত বালুচ বিদ্রোহীদের দ্বারাই সংগঠিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ। মায়ানমারে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেল। উদ্ধার কার্য চালানোর সময় মান্দালয় অঞ্চলের শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে এক শিক্ষক সহ 12 শিশু শিক্ষার্থীর দেহ। সময় যত গড়াচ্ছে উদ্ধার কার্য চালানোর সময় নতুন ধসে পড়া ভবন থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। মায়ানমারের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। ভূমিকম্পের উৎসস্থল ছিল পঙ্গাই গ্রামের 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। জারি হয়েছে সুনামি সতর্কতা। টঙ্গার উপকূলে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউ ধেয়ে আসতে পারে বলে জানানো হয়েছে। আসছি দেশের খবরে। আর কোনো আড়াল নয়, 13 বছর পর আরএসএসের দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী মোদি। নাগপুরের মেরুকরণ কর্মসূচিকে দেশ সেবা বলে অভিহিত করলেন মোদি। আরএসএস এবার সরাসরি বিজেপিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, এই প্রশ্ন উঠে গেল রাজনৈতিক মহলে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে এবার প্রশ্ন তুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সেই আবহে বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রশান্ত কিশোর। তার দাবি, নীতিশ মানসিকভাবে সুস্থ নন মোটেই। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সে কথা বিলক্ষণ জানেন বলেও দাবি জানালেন। মোদির শাইনিং ইন্ডিয়া প্রশ্নের মুখে ঘটে চলেছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার উড়িষ্যার কটকে লাইনচ্যুত হলো কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি। সরকারিভাবে জানানো হয়েছে এই দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মহিলারা কখনো ধর্ষক হতে পারেন না, তবে ধর্ষণে প্ররোচনার দায়ে তাদের অভিযুক্ত করা যেতেই পারে, একটি মামলার প্রেক্ষিতে জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট। এবারের ঈদ এবং রামনবমী উৎসবের প্রেক্ষিতে যোগী সরকারের নতুন ফতোয়া। নবরাত্রি চলাকালীন ধর্মস্থানের 500 মিটারের মধ্যে বন্ধ রাখতে হবে সমস্ত মাছ মাংস ডিমের দোকান। গুজরাট আদালত আসারামকে জামিন দিয়েছে। এই খবর পেয়ে আতঙ্কিত হয়ে ধর্ষিতার পরিবার থানায় আশ্রয় নিলেন। বিহারের ঔরঙ্গাবাদের নরবলির অভিযোগ উঠল। হোলির পর থেকেই নিখোঁজ ছিলেন ঔরঙ্গাবাদের এই কিশোর। 2 বছরের বেআইনি সাসপেনশনের মুখোমুখি দলিত গবেষক রামদাসকে সসম্মানে ক্যাম্পাসে ফেরাতে এবার দেশ জুড়ে সংগতি ও বৃহত্তর ঐক্যের ডাক দিলেন বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের বিশিষ্ট জনেরা। শনিবার মুম্বাইয়ে 27টি গণসংগঠনের সমর্থনে ডাকা এই সাংবাদিক বৈঠকে টাটা সোশ্যাল সায়েন্স প্রতিষ্ঠানের নেওয়া এই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ও মানবাধিকার কর্মী সংগঠনগুলো। এক
এখন রাজ্যের খবর। সোমবার সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হবে ঈদ। একই সঙ্গে শুরু হয়েছে নবরাত্রি, তারপর 6 এপ্রিল রামনবমী পালিত হবে। বাংলার চিরাচরিত ঐতিহ্য রক্ষা করে শান্তি সম্প্রীতির বাতাবরণে উৎসব পালনের আহ্বান জানিয়েছে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পূর্ব মেদিনীপুরের কাঁথির দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামের কমপক্ষে 70 জন বাসিন্দা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের অন্যদের মধ্যে। পশ্চিমবঙ্গ ক্রমশই অস্ত্র কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। এবার খাস কলকাতায় উদ্ধার হলো বেআইনি অস্ত্র ভাণ্ডার। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার হয়েছে হুগলি থেকে আসা 2 বাসিন্দা, যার মধ্যে একজন মহিলা। ভয়ঙ্কর আগুনে জ্বলছে বাঁকুড়া জেলার রানীবাঁধের 12 মাইল বিস্তৃত জঙ্গল। রবিবার দুপুর 12টা থেকে এই আগুন লেগেছে। বিকেলের মধ্যে সেই আগুন গ্রাস করেছে রানীবাঁধ থেকে ঝিলমিল যাওয়ার পথে গ্রামগুলো বরাবর বিস্তীর্ণ জঙ্গল। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বড় বড় গাছগুলি। স্থানীয় মানুষের অভিযোগ, গত বেশ কয়েক বছর ধরে তৃণমূলের ঘনিষ্ঠ কাঠ পাচারকারী ও ব্যবসায়ীদের মদতে জঙ্গলে এই অগ্নিকাণ্ড বারবার ঘটছে। খুনের চেষ্টা ও সংঘর্ষে মদত দেওয়ায় 8 বছর আগের একটি মামলায় 13 জন তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করল বর্ধমান আদালত। বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তাগুপ্তকে 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় বর্ধমান 1 ব্লকের তৃণমূল যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ শাসক দলের 12 জনকে 10 বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শেষে খেলার খবর। লা লিগার ম্যাচে ঘরের মাঠে বড় জয় পেল বার্সেলোনা। জিরোনাকে 4-1 গোলে হারালেন রবার্ট লেভানডস্কিরা। এই জয়ের ফলে 29 ম্যাচে 66 পয়েন্ট হলো বার্সেলোনার। হ্যান্সি ফ্লিকের দলই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ 63 পয়েন্ট। টেবিল টেনিসকে বিদায় জানালেন শরৎ কমল। ভবিষ্যৎ পরিকল্পনা এবার প্রশাসনে আসতে চান তিনি। অবসরের ঘোষণা আগেই করে রেখেছিলেন শরৎ কমল। মার্চ মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন চেন্নাইয়ে WTT স্টার কন্টেন্ডার হতে চলেছে তার শেষ প্রতিযোগিতা। সেখানে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর টেবিল টেনিস অভিযান শেষ হলো শরতের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।